সবাইকে স্বাগতম আমার এই পিএইচপি টিউটোরিয়াল সিরিজে। আজকের ভিত্তিতে আমরা পিএইচপির ওয়েবস কনসেপ্ট এর একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আলোচনা করব। অনেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে একটু কনফিউজড থাকেন, তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে রিয়েল লাইফ এক্সাম্পল এবং প্র্যাকটিক্যাল পিএইচপি কোডের মাধ্যমে বুঝব অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে তৈরি করতে হয় এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট মেথড কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো চলো শুরু করি। ফার্স্ট যেটা আমরা ডিসকাশন করব, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি? এখানে লিখে রয়েছে an abstract class in object-oriented programming (OPP) is a class that cannot be initiated on its own and serves as a base blueprint for other classes. It is designed to define common behavior, property, and method that child-derived class must be either inherit or implemented. Means এটা কি বলতে চেয়েছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন একটি ক্লাস যেটা আমরা সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি না। এটি সাধারণত প্যারেন্ট ক্লাস হিসেবে ব্যবহার করা হয়। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর অ্যাবস্ট্রাক্ট মেথড চাইল্ড ক্লাস কে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। তবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এর মধ্যে নরমাল মেথডও এবং প্রপার্টি ও থাকতে পারে। ঠিক আছে, মিন্স অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ইনস্ট্যান্ট তৈরি করতে পারি না। ঠিক আছে, তাছাড়া অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি আমরা ধরো প্রাইভেট, প্রোটেক্টেড ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ঠিক আছে, কিন্তু প্রাইভেট ভেরিয়েবল কিন্তু চাইল্ড ক্লাসে, ইনহেরিটেড ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু ওটা প্রাইভেট। প্রোটেক্টেড ইউজ করতে পারবো এবং পাবলিক ইউজ করতে পারবো। ঠিক আছে, আরেকটা হচ্ছে ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো মেথডে অ্যাবস্ট্রাক্ট মেথডে যদি কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করা হয়, চাইল্ড ক্লাসে এটাকে মাস্ট ডিফাইন ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং অ্যাবস্ট্রাক্ট মেথডে প্যারেন্ট ক্লাসে যটা প্যারামিটার থাকবে, যত প্যারামিটার অ্যাসাইন করবে, চাইল্ড ক্লাসের সেম চাইল্ড ক্লাসে চাইল্ড ক্লাসের মেথড সেম হবে। ঠিক আছে, এন্ড প্যারামিটার সেম হবে, তবে অপশনাল হিসাবে রাখা যেতে পারে আলাদা প্যারামিটার, কিন্তু তাদের প্যারামিটারের ভ্যালুগুলো অবশ্যই অ্যাসাইন করতে হবে। প্যারামিটার ভ্যালু অ্যাসাইন করলে আরো অপশনাল প্যারামিটার অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, তো প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো মাস্ট ইমপ্লিমেন্ট হবে চাইল্ড ক্লাসে। ঠিক আছে, আর প্যারেন্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, মিনিমাম একটা থাকতেই হবে। এবার ম্যাক্সিমাম আপনি যটা ইউজ করতে পারেন, তবে নর্মাল মেথডও অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে থাকতে পারে। ঠিক আছে,
অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো ইনহেরিটেড ক্লাস বা চাইল্ড ক্লাসে গিয়ে এর ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে কিন্তু এরর চলে আসবে। তো আমরা কোড হিসাবে কোড দিয়ে প্র্যাকটিক্যাল আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো করব। ওকে, ঠিক আছে। দিয়েছি। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের নাম হচ্ছে পেমেন্ট। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়েছি, সেটা হচ্ছে পে। ঠিক আছে, আর অ্যামাউন্ট বলে একটা প্যারামিটার পাস করেছি। এটা শুধু ডিক্লেয়ার করা হয়েছে মেথডটা। অ্যাবস্ট্রাক্ট কেন লিখেছি? যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড বা ফাংশন, আর উপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দুটোতেই কিন্তু অ্যাবস্ট্রাক্ট কথাটা লেখা আছে। ঠিক আছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমরা ইনস্ট্যান্ট তৈরি করতে চাই, এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করা যাবে না। ঠিক আছে, ইনস্ট্যান্ট একে ইনহেরিটেড করতে হবে চাইল্ড ক্লাস দিয়ে, তারপর চাইল্ড ক্লাসটাকে আমরা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই অ্যাবস্ট্রাক্ট যেটা মেথড পে, ঠিক আছে, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড শুধু আমরা ডিক্লেয়ার করেছি, আর নর্মাল একটা মেথড পেমেন্ট সাকসেস বলে একটা মেথড ডিক্লেয়ার করেছি ইনসাইড অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, এবার আমরা এটা শুধু নর্মালি ডিক্লেয়ার করেছি। এবার আমরা সেকেন্ড চাইল্ড ক্লাস করব, মানে ইনহেরিটেড ক্লাস করব। ঠিক আছে, ওই যে এখানে এখানে ক্রেডিট কার্ড পেমেন্ট একটা চাইল্ড ক্লাস নিয়েছি, নর্মাল ক্লাস। ওকে, এই ক্রেডিট কার্ড পেমেন্ট ক্লাসটা এক্সটেন্ড করছি পেমেন্ট দিয়ে, পেমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে। ঠিক আছে, তো এই চাইল্ড ক্লাসে উপরে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সেটাকে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, ইমপ্লিমেন্ট আমরা কোথায় করলাম? এই যে এখানে সেম নেম দেখো, এখানেও পে রয়েছে আর উপরেও পে রয়েছে। এখানে কিন্তু ডিক্লেয়ার হয়েছে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, চাইল্ড ক্লাসের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করেছি, প্যারামিটারও দিয়েছি সেম। ঠিক আছে, আর এই প্যারামিটারটাকে এখানে আমরা রান করেছি, যেহেতু ইনসাইড ডবল ইকোর ডবল কোটেশনের মধ্যে, এই কারণে এটা ডলার ইউজ করা হয়েছে। এবার এই চাইল্ড ক্লাসটাকে আমরা কি করেছি? ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছি নিউ কিওয়ার্ড দিয়ে। এবার ইনস্ট্যান্ট করার পর এই মেথডটাকে কল করছি। কোনটাকে? এই মেথডটাকে, চাইল্ড ক্লাসের ভিতরে মেথড পে নামে এই মেথডটাকে কল করেছি। ঠিক আছে, এই মেথডটা কল করছি, কল করে অ্যামাউন্টটা কিন্তু আমরা প্যারামিটার দিয়ে পাস করে দিচ্ছি 500। এই অ্যামাউন্টটা প্যারামিটার মধ্যে পাস করে দিচ্ছি, তাহলে এখানে এটা আউটপুট আসার কথা, যেহেতু আমরা ডিক্লেয়ার এটাই দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা তাহলে এবার দেখি রান করে। এই যে দেখো, পেইড 500 ইউজিং ক্রেডিট কার্ড, এটা আউটপুট আসলো। ঠিক আছে, তো পেমেন্ট একটা ক্লাস, নর্মাল ক্লাস নিয়েছি, এই ক্লাসটা পেমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে এক্সটেন্ড দিয়ে ইনহেরিট করেছি, এবং পে মেথডকে ইমপ্লিমেন্ট করেছি, আর পে মেথডটা আছে ডিক্লেয়ার করা আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, মানে প্যারেন্ট ক্লাসে। ঠিক আছে, তাহলে এই ইউপিআই পেমেন্ট সেম কাজ করছে উপরে যেরকম ক্রেডিট কার্ড পেমেন্টে
যে ক্লাসটা নিয়েছিলাম, এও নিয়েছে পেমেন্টটাকে এবং এখানে ইমপ্লিমেন্ট করেছে পেমেন্ট। ঠিক আছে, এবার এটাকে ইনস্ট্যান্ট করেছি নিউ কিওয়ার্ড দিয়ে, পেকে পেটাকে ডিক্লেয়ার করেছি, মানে রান করছি। তাহলে এর আউটপুট আসবে দুটো, একটা হচ্ছে 100 ইউপিআই, 1000 ইউপিআই, আর একটা হচ্ছে 500 ক্রেডিট কার্ড, দুটো আসবে। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে দুটো নর্মাল ক্লাসকে দিয়ে ইনহেরিটেড করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ।